নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একেবারে সিম্পল একটি রেসিপি শেয়ার করে নেব। এই রেসিপিটি সাধারণত শীতের দিনে আমাদের সবার বাড়িতে প্রায়ই হয়ে থাকে, কিন্তু এই রেসিপির স্বাদ এবং গন্ধ পুরোপুরি আলাদা। এই আলাদা স্বাদ ও গন্ধের রহস্য জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আজকের রেসিপি শীতের একদম সিম্পল কিন্তু অপার স্বাদের ভান্ডার ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। শীতের সকালে বাজার থেকে আনা টাটকা ফুলকপি দিয়ে বানাচ্ছি এই কাতলা মাছের ঝোল। তাই আলু ও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সঙ্গে কেটে নিয়েছি ফুলকপি। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর আদা কুচি। ব্যাস, এগুলোই হলো এই রান্নার প্রাথমিক উপকরণ। এবার পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সিতে একটা পেস্ট করে নেব। তাই একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে মশলাটা বেটে নিলাম। এবারে চলো ঘরোয়া স্টাইলে রান্নাটা শুরু করা যাক। তাই গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াই মিডিয়াম গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম এই সময় একেবারে লো করে দিয়ে এটা ভাজতে হবে। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে এই জিরাগুলো তুলে নাও। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 চামচ সরষের তেল। চলো তেলটা গরম হতে থাক, অন্যদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। আমি এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিলাম 1 চামচ লবণ। হলুদ গুঁড়ো আর লবণ মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। বাড়ির খাওয়া দাওয়া মানে যতটা সিম্পল ঠিক ততটাই ভালোবাসার ছোঁয়া। আর শীতের টাটকা ফুলকপির স্বাদ সে তো আলাদাই। চলো মাছের মধ্যে নুন হলুদ মাখানো প্রায় শেষের দিকে। তোমরা চাইলে এটা 5 মিনিট এইভাবে রেখে দিতে পারো। আমার হাতে বেশি সময় ছিল না, তাই সঙ্গে সঙ্গেই আমি এগুলোকে ভেজে নিলাম। ওইদিকে কড়াইয়ের তেলও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই এক এক করে মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। যারা নতুন রান্না শিখছো তাদের উদ্দেশ্যে বলে দিই, মাছ ভাজার আগে কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নেবে, নইলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম। মাছের 2 পিঠটাই লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তাই এক এক করে মাছগুলো তুলে নেব। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারে কিন্তু ভুলো না। চলো বন্ধুরা, মাছ ভেজে সব আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটি তেজপাতা, ছোট চামচের 1 চামচের থেকে একটু কম মেথি, ছোট চামচের 1 চামচ থেকে একটু কম রাঁধুনি। এবার এগুলো খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। সবটাই কিন্তু অল্প আঁচে করতে হবে। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আলু। ফুলকপি আর আলু লাল লাল করে ভেজে নিতে হবে, তাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। লবণ প্রয়োজন হলে পরে আবার দেব। খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ফুলকপি আর আলু ভাজতে ভাজতে দেখো ফুলকপি আর আলুর গায়ে বেশ সোনালি রং ধরেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা মশলা। পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম ওইটাই কিন্তু দিয়ে দিলাম। রান্না করতে করতে তোমাদের একটা টিপস দিই, যে কোনো রান্নার মধ্যেই কাঁচা লঙ্কা বাটা দিও। কাঁচা লঙ্কা বাটা দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর সব একসাথে কষিয়ে নেয়ার পালা। এই সময় দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এই সময় লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমরা অতটা ঝাল খাই না, তাই ঝালের পরিমাণটা কম রাখলাম। আর আগে তো কাঁচা লঙ্কা দুটো দেয়াই আছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি জল। তারপর এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম আছে এটা হতে দিতে হবে। 2.5-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চলো খুন্তি দিয়ে একটু নেড়ে নিই। যতক্ষণ না তেল মশলা ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা কষিয়েই যেতে হবে। চলো মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম গ্লাসের 1.5 গ্লাস জল। আমি এখানে ঠান্ডা জলেরই ব্যবহার করেছি, তোমরা চাইলে গরম জলের ব্যবহার করতেও পারো। এবার মিডিয়াম আছে এটা হতে দিতে হবে।
চাইলে এই সময় এর উপর একটা ঢাকনাও দেয়া যেতে পারে, কিন্তু আমি এখানে কোনো ঢাকনা দিলাম না। ঝোলটা বেশ সুন্দরভাবে টকবক করে ফুটে উঠলেই আমি কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তাই যারা নতুন মাছের ঝোল রান্না করছো তারা একেবারে ভয় পেও না। যখন দেখবে ঝোলটা টকবক করে ফুটে উঠছে ঠিক তখনই মাছগুলো দিয়ে দেবে, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচেই রাখবে। এইভাবে 3-4 মিনিট রাখতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমরা যদি ঝাল এবং নুনের পরিমাণটা বেশি রাখতে চাও অবশ্যই তোমরা তোমাদের স্বাদ বুঝে দিও। এবার দেখো রান্নার আরেকটা নতুন রান্না করার আগে আমি যে গোটা জিরে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এই সবগুলো দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদ গন্ধ দুটোই কিন্তু আমাদের ঘরোয়া রান্নার থেকে অন্যরকম হবে। প্লিজ সবাই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। এই শীতের দিনে দুপুরবেলা কিংবা রাতের বেলায় যদি গরম গরম ভাতের সাথে থাকে এইরকম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন হবে না, খাওয়াটা জাস্ট ফাটাফাটি হবে। ঝোলটা কি সুন্দর ফুটছে দেখো। এর 1.5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আশা করছি তোমরা বুঝতেই পারছো রান্নাটা খেতে কত সুন্দর লাগবে। রান্না প্রায় শেষের দিকে আমার। রান্নাটা তো প্রায় হয়ে এসেছে। ধনেপাতা কুচি দেওয়ার পর আরো 1 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবে আমরা রান্নায় যে সমস্ত জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটার ফ্লেভার যেন রান্নায় খুব সুন্দরভাবে ঢুকে যায়, তবেই তো রান্নার স্বাদ বাড়বে, তাই না? যাই হোক, আমার রান্না পুরোপুরি কমপ্লিট। বাড়িতে থাকা সমস্ত সামান্য জিনিস দিয়েই একটা সিম্পল রান্না হয়ে যেতে পারে অসাধারণ। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের এই দুর্দান্ত রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরে একটি খুব সুন্দর ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।